নিশ্চয় আল্লাহ পাক তাহার সহিত শিরক করিবার পাপ কখনো ক্ষমা করিবেন না। উহা ব্যতীত যাহার জন্য ইচ্ছা করেন যাবতীয় গুনাহ ক্ষমা করিয়া দিবেন, তবে অবশ্যই ক্ষমা করিয়া দিবেন, এমন কথা বলা যায় না। তাই ওলামায়ে কেরাম বলেছেন, আশা এবং ভয়ের মধ্যখানেই ঈমান নিহিত রহিয়াছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় জৈনক যুবকের নিকট জিজ্ঞাসা করিলেন, কি অবস্থায় আছো? সাহাবী উত্তর করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রহমতের আশা রাখি এবং নিজের পাপ সম্বন্ধে ভয় করিতেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্তিম সময় যাহার এই দুইটা বস্তু থাকে, আল্লাহ পাক তাহার আশা পূর্ণ করিয়া দেন এবং যাবতীয় আশঙ্কা হইতে বাঁচাইয়া রাখেন। একটি হাদিসে বর্ণিত আছে, মুমিন আপন গুনাহকে এইরূপ ভয় করে যেমন সে একটি পাহাড়ের নিচে বসা আছে এবং সেই পাহাড় তাহার উপর পরিবার উপক্রম। পক্ষান্তরে ফাসেক ব্যক্তি মনে করে যে তাহার উপর একটি মাছি বসিয়া আছে, উহা উড়িয়া যাইবে। অর্থাৎ পাপের বিষয় সে সম্পূর্ণ উদাসীন থাকে। মূল কথা, পাপের ভয় উহার অনুরূপ এবং রহমতের আশাও উহার অনুরূপ হওয়া উচিত।